বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ক্লাস 6-এর টেক্সট বুক থেকে লেসন 8-এর একটি প্রোজ বাংলা অনুবাদের সাথে। এবং আমি বিগত কয়েক মাস ধরেই এই টেক্সট বুক আমি পড়ছি এবং ইউটিউবে আপলোড করছি এবং আগামীতেও আপার লেভেলগুলো পড়ব এবং আপলোড করতে থাকব। মনোযোগ সহকারে তোমরা দেখলে এবং পড়লে অবশ্যই উপকৃত হবে। ওকে, তাহলে পড়ছি। গুড বাই টু দ্য মুন, মানে চাঁদের বিদায়। লেখক মনিকা হিউজেস। বাংলাটা দেখে নাও। লেটস স্টার্ট, চলো শুরু করি। মনিকা হিউজেস 1925 to 2003 was a Canadian author who is especially known for her books on science fiction. She also wrote adventure and historical novels. The text Goodbye to the Moon is an adaptation from one of her popular works of science fiction. মনিকা হিউজেস 1922 থেকে 2003 কানাডিয়ান লেখিকা ছিলেন, যিনি বিশেষত বিজ্ঞান কল্পকাহিনী সম্পর্কিত তাঁর বইগুলির জন্য বিখ্যাত। তিনি দুঃসাহসিক কাজ এবং ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন। গুডবাই টু দি মুন পাহাড়টি তাঁর বিজ্ঞান কল্পিত একটি জনপ্রিয় রচনার রূপান্তর। লেটস রিড, চলো পড়ি। ফার্স্ট পার্ট, প্রথম অংশ। I sat in the dark view from of the space station. আমি স্পেস স্টেশন অন্ধকার ভিউ রুমে বসেছিলাম। I looked out at the earth. আমি পৃথিবীর দিকে তাকালাম। It was somewhat familiar to me. এটি আমার কাছে কিছুটা পরিচিত ছিল। There was a small photograph of the blue planet in our drawing room. আমাদের ড্রয়িং রুমে নীল গ্রহের একটি ছোট ছবি ছিল। I, Kepler Masterman, was born on the moon 15 years back. আমি কেপলার মাস্টারম্যান 15 বছর আগে চাঁদে জন্মগ্রহণ করেছিলাম। My mother had been dead 5 years ago. আমার মা 5 বছর আগে মারা গিয়েছিলেন। She had told me stories about the earth, that extinctly unknown place. তিনি আমাকে পৃথিবী সম্পর্কে গল্প বলেছিলেন এবং সেই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা। My father is the governor of the moon. আমার বাবা চাঁদের গভর্নর। He was going on an expedition to the earth. তিনি পৃথিবীতে একটি অভিযানে যাচ্ছিলেন। And here was I, accompanying him on my first ever journey to the earth.
এবং আমি এখানেই ছিলাম পৃথিবীতে আমার প্রথম যাত্রায় তাঁর সঙ্গী। আই লুকড ডাউন অ্যাট আর্থ। আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। It seemed so close to me that I felt I could touch it. এটিকে আমার খুব কাছে মনে হয়েছিল যে আমি অনুভব করেছিলাম আমি এটি স্পর্শ করতে পারি। He had to wait for another 15 minutes before our journey started. আমাদের যাত্রা শুরুর আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। Feeling restless, I left the viewing room and glided down the long passage to the center of the space station. অস্থির লাগছিল। আমি ভিউ রুমটি ত্যাগ করেছিলাম এবং স্পেস স্টেশনটির মাঝখানে দীর্ঘ ফাঁকা জায়গায় এসেছিল। I could see my father there surrounded by reporters. আমি বাবাকে সেখানে সাংবাদিকদের ঘিরে দেখতে পেলাম। I came back to the view from which was empty. আমি ভিউ রুমে ফিরে এসেছিলাম যেটা খালি ছিল। I looked out into space. আমি মহাকাশে তাকিয়ে রইলাম। My moon, my home, appeared very small now. আমার চাঁদ, আমার বাড়ি এখন খুব ছোট আবির্ভূত হচ্ছিল। At home, the kids would be getting ready for the party. বাড়িতে বাচ্চারা পার্টির জন্য প্রস্তুত হয়ে উঠেছিল। There's always been a party at sunrise. সবসময় সূর্যোদয়ের সময় একটি পার্টি ছিল। The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. বছরে মাত্র 12 বা 13 বার সূর্য উঠেছিল, তাই এটি আমাদের জন্য বিশেষ ব্যাপার ছিল। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. অবশেষে রাত শেষ হওয়া অবধি সূর্যের আলো চাঁদের পৃষ্ঠতল জুড়ে ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। লেটস কন্টিনিউ সেকেন্ড পার্ট, মানে দ্বিতীয় অংশ শুরু করি। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। হঠাৎ আমার পেছনে দরজা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস। আমি উত্তেজিত কণ্ঠে শুনতে পেলাম। দ্য ফেরি রুম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। পৃথিবী থেকে ফেরি এসে পৌঁছেছে। ইট ক্যারিড passengers from the earth ready to go for the moon safari. People eager to look around the moon. এটি পৃথিবী থেকে যাত্রীদের বহন করে চাঁদ সাফারি করার জন্য প্রস্তুত ছিল। লোকেরা চাঁদের চারপাশে দেখার জন্য আগ্রহী। And here we were going to the earth instead, slipped out of the room
টু দ্য সেন্ট্রাল লবি। এখানে এবং আমরা পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম কেন্দ্রীয় লবিতে। এখানে লবি মানে ছোট্ট বারান্দা বা কোনো উঠানকে বলা হয়। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইজ। শেষ বিদায়ের মুহূর্ত ছিল। Good luck, Governor. Someone called out, see you in 6 months at the latest, replied my father cheerfully. শুভকামনা গভর্নর, কেউ ডেকে বললেন, অবশেষে 6 মাসের মধ্যে দেখা হবে, উত্তরে আমার বাবা বললেন। এখানে গভর্নর মানে হচ্ছে গভর্নর মানে হচ্ছে যেটা যে রাজ্য শাসক, মানে যেটা রাজ্যপালকে বলা হয়। ওকে, আই ওয়াকড উইথ হিম টু দি আর্থ ফেরি। আমি তার সাথে পৃথিবী ফেরিতে চলে গেলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। এটি ছিল দুর্দান্ত। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। এটি আমাদের চাঁদের ফেরিগুলির চেয়েও 3 গুণ বড় ছিল। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস? আই হুইসপার্ড টু ফাদার। পৃথিবীর সব কিছু কি এত চমৎকার? আমি বাবাকে ফিসফিস করে বললাম। প্রিটি মাচ সো, ইটস ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাইড। খুব সুন্দর, এটি বাড়ি থেকে আলাদা, বাবা উত্তর দিলেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। ফেরিটি তার ডক থেকে আস্তে আস্তে সরল। ইট এন্টার্ড দি আর্থস গ্র্যাভিটি। এটি পৃথিবীর অভিকর্ষে প্রবেশ করেছিল। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং। আমার চোখ বন্ধ হয়ে গেছে। ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ। আমার বাবার কণ্ঠ আমাকে জাগানোর মাত্র কয়েক মিনিট আগে এটি মনে হয়েছিল। কেপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দি আর্থস অরবিট, লুক। কেপলার, তুমি অবশ্যই এই দৃশ্যটি মিস করবে না। আমরা সবেমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছি, দেখো। আই লুকড আউট ইগারলি। আমি অধীর আগ্রহে বাইরে তাকিয়ে রইলাম। I recognized the narrow stretch of Central America, then the majestic Atlantic beneath us. আমি মধ্য আমেরিকার সংকীর্ণ অঞ্চলটি স্বীকৃতি দিয়েছিলাম, তারপরে আমাদের নিচে রাজতান্ত্রিক আটলান্টিক। The planets all water, I gasped. গ্রহের সব জল, আমি হাঁফিয়ে উঠেছিলাম। 7/10 of it are, father agreed. এর
সপ্তম দশমাংশ বাবা রাজি হয়ে গেল। A word that was 7/10 water on moon water was harder to get than oxygen. এমন এক পৃথিবী যাতে ছিল 7/10 জল, চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া শক্ত ছিল। We had to pay for every ounce of it. আমাদের মূল্য দিতে হয় প্রতি আউন্স এর জন্য। এখানে আউন্স একটা কথা হচ্ছে কি, মোটামুটি আমি বলি, যেটা অ্যাপ্রক্সিমেটলি যেটা বলে যে 16 গ্রামের সামান্য একটু বেশিকে আউন্স বলে। ওকে, তো ওয়াশিং ওয়াজ আ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট। কিছু পরিষ্কার করা ছিল বিলাসিতা এবং পান করা ছিল একটি বিশেষ আনন্দ। I had grown up thinking water was the most precious thing in the universe. আমি এটা ভেবে বড় হয়েছি যে জল মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। Now I could see that the earth was covered with it. আমি এখন দেখতে পেলাম যে পৃথিবী এটি দিয়ে ঢাকা ছিল। We orbited across North Africa and Arabia. আমরা উত্তর আফ্রিকা ও আরব জুড়ে প্রদক্ষিণ করেছি। I could see the blueness of the Indian Ocean than the Pacific. আমি ভারত মহাসাগরের নীলাভ রং দেখতে পেতাম, তারপরে প্রশান্ত মহাসাগর। Are you feeling unwell? Father asked. Don't worry, it will get better. It's just the weight difference. তুমি কি অসুস্থ বোধ করছো? বাবা জিজ্ঞাসা করলেন। চিন্তা করবেন না, এটি আরও ভালো হবে, এটি কেবলমাত্র ওজনের পার্থক্য। I realized I weighed 6 times my normal weight. আমি বুঝতে পেরেছিলাম যে আমার ওজন আমার স্বাভাবিক ওজনের 6 গুণ ছিল। After a while, I lifted my head. কিছুক্ষণ পরে আমি মাথা তুললাম। Passengers were busy collecting belongings. যাত্রীরা জিনিসপত্র সংগ্রহ করতে ব্যস্ত ছিল। We had landed. আমরা অবতরণ করেছিলাম। The struggled with my own safety strap. আমি নিজের নিরাপত্তার ট্র্যাম্পের সঙ্গে লড়াই করছিলাম। Father leaned over to help me. বাবা আমাকে সাহায্য করার জন্য ঝুঁকেছিল। এখানে লিন মানে ঝুঁকে যাওয়া। তো লেটস কন্টিনিউ থার্ড পার্ট। চলো শুরু করি তৃতীয় অংশ। Someone called out to my father, Governor, the press and TV are waiting for you. কেউ বাবাকে ডেকে বললেন, গভর্নর, প্রেস ও টিভি আপনার জন্য অপেক্ষা করছে। এখানে টিভি কথার ফুল ফর্ম হচ্ছে টেলিভিশন। ও সিও, আই উইল কাম রাইট অ্যাওয়ে। ও নিশ্চিন্ত, আমি এখনই আসবো।
I watched him leap down the aisle. আমি তাকে করিডোর ছেড়ে যেতে দেখলাম। Immediately, I swung my legs down to the floor. সঙ্গে সঙ্গে আমি পা মেঝেতে দুলালাম। I realized standing was tough and walking was very difficult. আমি বুঝতে পেরেছিলাম যে দাঁড়ানো শক্ত ছিল এবং হাঁটা খুব কঠিন ছিল। I practiced one foot and then the other up and down the aisles holding on the seat backs for support. আমি অনুশীলন করছিলাম এক পা এবং তারপরে অন্যটি করিডোরটির ওপরে এবং নিচে সমর্থনের জন্য সিটের পিঠে চেপে ধরে। I put on my jacket and walked with difficulty to the exit point. আমি আমার জ্যাকেটটি পরেছিলাম এবং প্রস্থান পয়েন্টে অসুবিধা নিয়ে হাঁটলাম। I saw a crowd of reporters and cameramen surrounding my father. আমি বাবাকে ঘিরে সাংবাদিক এবং ক্যামেরার লোকেদের ভিড় দেখলাম। It was really a new world. এটা সত্যি একটি নতুন বিশ্বের ছিল। There was a storm of voices. কণ্ঠস্বরের ঝড় ছিল। How loudly the people of the earth talked. পৃথিবীর মানুষ কত জোরে কথা বলে। Governor, would you say the difference between earth and moon people can never be solved? গভর্নর, আপনি কি বলবেন যে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে পার্থক্য কখনোই সমাধান করা যায় না? I am convinced that with a clear understanding of our problems, the difference can be settled in a friendly manner. আমি নিশ্চিন্ত যে আমাদের সমাধানগুলির স্পষ্টভাবে বুঝে পার্থক্যগুলি গুরুত্বপূর্ণ উপায়ে নিষ্পত্তি করা যেতে পারে। Governor, how long do you think you will stay on earth? গভর্নর, আমি যতক্ষণ পৃথিবীতে থাকবেন আপনি বলে মনে করবেন? I guess that it may take as long as 6 months to a year to settle your differences. আমি অনুমান করি যে আমাদের মত পার্থক্য নিরসনে 6 মাস থেকে 1 বছরের বেশি সময় লাগতে পারে। All last questions, Governor. Now you are back on earth again. Will you tell our listeners which is really home to you, earth or moon? একটি শেষ প্রশ্ন গভর্নর। এখন আপনি আমার পৃথিবীতে ফিরে এসেছেন। আপনি কি আমাদের শ্রোতাদের বলবেন কোনটি সত্যই আপনাদের বাড়ি, আমরা অথবা চাঁদের, পৃথিবী অথবা চাঁদের? That's a difficult questions to answer. All my cultural ties
are white earth, but I must say that it is the moon where my present and future lie. My son was born there, my wife was buried there, my work is there. It is good to be back on earth, but my moon is home. এই একটি প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। আমার সমস্ত সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সাথে, তবে আমি অবশ্যই বলবো যে এটি চাঁদ, যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে। আমার ছেলে যেখানে জন্মগ্রহণ করেছে, আমার স্ত্রীকে সেখানে কবর দেওয়া হয়েছিল। আমার কাজ সেখানে আছে, পৃথিবীতে ফিরে আসা ভালো, তবে চাঁদ হলো বাড়ি। ফাদার শো মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স। বাবা আমাকে সাংবাদিকদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেন। হি গেভ মি দিস আর্ম। তিনি আমাকে তার বাহু দিয়েছিলেন। উই ওয়াকড টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড। আমরা একসাথে অবতরণ প্যাডে হাঁটলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম। রোদ হালকা গরম ছিল। আই লুকড আপ। আমি ওপরের দিকে তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট আ স্পেস স্যুট। স্পেস স্যুট ব্যতীত বাইরে থাকা ব্যাপারটা অবাক হওয়ার মতো ছিল। আর্থ উইল সার্টেনলি বি ফান। পৃথিবী অবশ্যই মজাদার হবে। I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. আমি পিরামিডগুলি এবং তাজমহল এবং ইনকাদের রহস্যময় জঙ্গলের অট্টালিকাগুলির বিষয়ে ভাবছিলাম। উড 6 months বি টাইম এনাফ টু সি ইট ওয়াল। সব কিছু দেখতে 6 মাস কি যথেষ্ট সময়? আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদের কাছে অ্যাপোলোজাইজ, মানে ক্ষমা প্রার্থী, যে একেবারে ভালো করে দেখতে পেলাম না। খুব মানে এক্সাইটেডলি এবং দুরন্ততার সাথে আমি পড়লাম, কারণ আমি বর্তমানে আমার ঘরের উপরে টেলারিং সেলাই চলছে, তার জন্য আমি একটু সময় পেলে, এবং আমার ট্রেনি আমার পাশেই বসে আছে কাজের জন্য, আমার মিসেস সেলাইয়ের কাজ শেখানো হয়, তার জন্য আমি ভালো করে বুঝতে পারলাম না, যদিও এর আগে অনেক ভালো হয়। তো কোথাও কিছু ভুল হলে এবং পছন্দ না হলে আমি ক্ষমা প্রার্থী, এবং আমার ভুল হলে সেখানে আমাকে ক্ষমা করবেন। ওকে, বেস্ট অফ লাক, সবারই মঙ্গল কামনা করি।